monastery. This is Tawang Monastery. This is Tawang Monastery. At Arunachal Pradesh. এদিকে মিউজিয়াম। The Tawang marketplace. The fooding lodging available. ये प्रचुर দোকান আছে। এই দোকান দেখতে পাচ্ছি এবং কি কি জিনিসপত্র পাওয়া যায় সেটা দেখতে হবে। Tawang gift hub. যাক মার্কেটটা দেখে নিলাম, তবে এখানে অনেক হোটেল আছে, লজ আছে, এখানে আসলে পরে থাকার কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। দিস ইজ মাই হোমস্টে অ্যাট তাওয়াং। ফ্রম দিস ব্যালকনি আমি এখন তাওয়াংয়ে আমি যে হোমস্টেতে আছি সেইখান থেকে বলছি। তা আমি একটু ব্রিফ করে দিই যে কিভাবে আসলাম। প্রত্যেকে তো গুয়াহাটি অবধি আসতে হবে, আইদার বাই ট্রেন বাই ফ্লাইট। তারপরে ওখান থেকে আপনারা নর্মাল আপনারা ট্রাভেল এজেন্সি থেকে বুক করে নিতে পারেন, বা আপনারা অন্যভাবেও আসতে পারেন। তার মানে আপনারা যেখান থেকে আপনারা আসছেন সেখান থেকে আগে থেকে বুক করতে পারেন, সেটাও হয়। তবে গুয়াহাটি এসে বুক করে নিতে পারে ভালো। তবে যেদিন আসবেন সেদিন গুয়াহাটিতে তো থাকতে হবে, এবং তারপর সেখানে তখনই আপনারা বুক করে নিন ট্রাভেল এজেন্সি। এবং যেটা আমি বুঝেছি সেটা হলো যে আপনারা যে 4 সিটার যে আমাদের যে গাড়িগুলো আছে আর কি, কার, সেগুলো আপনার 4000 পার ডে, এবং আপনার 4 দিন 5 দিন, জেনারেলি 5 ডেজ হয়। তা এই হলো খরচ, 4000 রুপিস পার ডে পার কার। এখানে আপনারা একাও আসতে পারেন, আবার ম্যাক্সিমাম 4 জনও আসতে পারেন। এবং যদি বড় কার যদি নেন যেমন টেম্পো ট্রাভেলার এটসেট্রা, তা ওগুলো আপনার 8000 টাকা করে নেয়। তার মানে আপনারা যদি ম্যাক্সিমাম অকুপেন্সি থাকে তাহলে পরে পার হেড 1000 টাকা করে পার ডে ট্রাভেল কস্ট। তারপরে সেখান থেকে আপনার যে হোটেল আছে, এবার হোটেলে অ্যাভারেজ চার্জ যেটা আমি বুঝেছি সেটা হলো যে আপনার পার হেড 1000 টাকা করে লাগবে। এবং সেখানে আপনারা 4 রাত্রি তো থাকবেন এখানে মিনিমাম। 4 রাত্রি থাকলে পরে সেইভাবে আপনারা করে নিন যে 1000 রুপিস পার ডে per night hotel. So 4 night to at least you can stay here, so accordingly you can calculate. And এটাই হলো খরচা। এবং তাছাড়া তাওয়াং থেকে আপনার স্পেশালি যখন আপনি যাবেন, এটার নাম কি, ইন্দো চায়না বর্ডারটার নাম কি রে, বুমলা। হ্যাঁ, বুমলা পাস দিয়ে বুমলা। সেটার জন্য আপনি স্পেশালি 5500 পার কার, ম্যাক্সিমাম অকুপেন্সি ইজ দ্য 6। তা আপনারা ওটা আলাদাভাবে নিতে হয় এবং আলাদা পারমিশন নিতে হয়, এবং কার যারা চালাবে তারাই পারমিশন করিয়ে দেবে। শুধু আপনার কাছে সবসময় আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে, অ্যাকর্ডিংলি পাস হবে। কারণ আসাম থেকে যখন আসবেন আপনার অরুণাচল ঢুকতে গেলে পরে আপনার পারমিশন করতে হয়, সেটা আপনারা গুয়াহাটিতেই করে নিতে পারবেন। ওটা সবাই করার জন্য রেডি হয়েই আছে, কোনো অসুবিধে নেই। এই মোটামুটি খরচ। এবং আসার সময় তো ডাইরেক্ট আসা যায় না, আপনারা কার প্রথমে আপনার দিরাং বা বোমবিলা এই দুটো জায়গার মধ্যে আপনার একটা স্টপ ওভার নেয়, সেটা আপনারা জিজ্ঞেস করে নেবেন। এবং যে ট্রাভেল এজেন্সি যাবেন পুরো ইটিনারিটা নিয়ে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর হোটেলে যে
খাওয়া দাওয়া শুধু ব্রেকফাস্টটা ওরা দেবে ফ্রি অফ কস্ট, কিন্তু যে লাঞ্চ এবং ডিনার যদি করেন ওখানে তাহলে আলাদাভাবে পে করতে হবে। আর বাইরে থেকে যদি করেন তাহলে বাইরে করলেন হোটেলে। তবে তাওয়াঙ্গে ভালো হোটেল আছে এবং খাওয়ারও ভালো জায়গা আছে এবং আমরা খেয়েছি, একটু ভালোই লেগেছে। ইভেন আপনার ডিসেন্ট খাবার, ডিসেন্ট ফুড। সো আই এম হ্যাপি ফর দিস ট্রিপ। চল। এটা হলো সেলা টানেল। এবার এই টানেল দিয়ে আমরা ফিরব দিরাংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এই যে এখন এর ভেতর দিয়ে যাবো। এই যে আমরা এই দিক থেকে আসলাম, দিস ইজ দ্য গেটওয়ে টু দ্য তাওয়াং। যেখানে বলছে বাহ, now we'll enter the Shela tunnel. Shela tunnel I'm crossing, we are crossing the Shela tunnel. Shela tunnel cross করছি on the way from Tawang to Dirang. Tawang থেকে Dirang গুয়াহাটি যাওয়ার পথে এই Shela tunnel আমরা ক্রস করছি। হ্যালো, দেখা যাচ্ছে কিনা জানি না। This is another tunnel after Shela tunnel. Shela tunnel ঢোকার সময় পরপর দুটো টানেল আছে, এটা সেকেন্ড টানেল। ये दो टनल है ना, शेला टनल से हम लोग 2 टनल है, सेकंड टनल।